হ্যালো বন্ধুরা, গত বছরের মতো এবছরও আমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, যেখানে বাচ্চারা বাড়ি থেকে রান্না করা খাবার এনে এখানে বিক্রি করছিল। গত বছর তোমাদের দেখিয়েছিলাম এই সম্পূর্ণ আয়োজনটা আমাদের স্কুলের ভেতরে করা হয়েছিল। তো এবছর আমাদের এই আয়োজনটা স্কুলের পাশের মাঠে একটু বড় আকারে করা হয়েছিল। বাচ্চাদের পাশাপাশি তাদের গার্জিয়ান এবং পাড়ার লোকেরাও এই মেলায় উপস্থিত ছিল। যেদিন মেলার আয়োজন করা হয় তার ঠিক কদিন আগে থেকেই আমরা পাড়ায় এবং আশেপাশের লোকদের আমন্ত্রণ জানিয়ে এসেছিলাম। মেলায় কি কি খাবার বিক্রি হচ্ছিল এবং তার দামের তালিকা ওখানে টানানো হয়েছিল। শিক্ষাবন্ধু, দেবযানীদি এবং সকলের উপস্থিতিতে এসআই স্যার আমাদের এই মেলার শুভ সূচনা করেন ফিতে কেটে। মাঠটি সাজাতে এবং টেবিল চেয়ার ও ছাতার আয়োজন করতে আমাদের গার্জিয়ানরা এগিয়ে এসেছিল। মেলার পাশাপাশি অনেক ছোট ছোট কচিকাচারা নিজেরা কবিতা, আবৃত্তি ও গানের মাধ্যমে মেলাটাকে আরও আনন্দ উৎসাহিত করে তুলেছিল। ছোট ছোট বাচ্চাদের পাশাপাশি তাদের বাবা মারাও অনেক সহযোগিতা করেছে মেলাটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। খাবারের তালিকায় 20-22 রকমের আইটেম ছিল, যার মূল্য 5 থেকে শুরু করে 15 টাকার মধ্যে রাখা হয়েছিল। যে খাবারের আইটেমগুলো হয়েছিল প্রত্যেকটি ছিল খুব সুস্বাদু। তো চলো কথা না বাড়িয়ে এবার দেখে নিই স্টলগুলো ঘুরে ঘুরে কি কি খাবার হয়েছিল। মেলা শুরু হতে না হতে অনেক স্টলের খাবার চোখের নিমিষে শেষ হয়ে গিয়েছিল। তো এইভাবে খুব সুন্দর মজা করে কচিকাচাদের সাথে এবং তাদের হাতের তৈরি খাবার খেয়ে আজকের দিনটা খুব ভালো করে কাটলো। जब तक है ये सांसें मेरी इन पे सलामत तेरा तू ही है तुझसे मेरी दुआ। উপস্থিত সকলকেই শুভ অপরাহ্ন টাইমটা পার হয়ে গেছে। দেখ, আমি এসেছিলাম, এসে যেটুকু চিন্তাভাবনা নিয়ে এসেছি যে অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। আমি যখন সন্তোষপুরে নেমেছি তখনই 12টা পার হয়ে গেছে। তা যাই হোক, আমাকে বলেছিল উদ্বোধন করতে, উদ্বোধনের আগে যে চলে আসতে হয়েছে, এটা আমার কাছে খুব ভালো। এবং একটা সিজন, এটা শীতকাল চলছে এবং শীতকালে ফুড ফেস্টিভ্যালটা খুব ভালো এবং রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে। আমাদের স্কুলের শিক্ষাবন্ধু ওনাকেও আমাদের জানানো যে এই অঞ্চলের বেশ কিছু গার্জেন, প্রায় 4-5 জন, বেশি জন নয়, যেহেতু আমরা মিটিংটা বেশি দিন আগে করতে পারিনি, এই যে টেবিল, ছাতা এবং এখানে যে গালিচা, এই খরচ আমরা স্কুল বহন করিনি, পুরো গার্জেনরা এটা বহন করেছে এবং
আজ সকাল 9টা থেকে তারা এসছে, আমরা নিজেরাও 9:30 থেকে 10:45টার মধ্যে চলে এসেছি। সমস্ত জিনিস মানে এই যে অ্যারেঞ্জমেন্টের এই পুরো জায়গাটা সাজানো পুরো গার্জিয়ানরাই আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে করে দিয়েছে। এখানে ওনার উৎসাহ এবং আমাদের অফিসের তরফ থেকে, সরকারের তরফ থেকে এইগুলো হয়েছে, কিন্তু আমি যে এলাকায় থাকি এবং আমার এলাকার বাচ্চারা, এদের মধ্যে যে এত উৎসাহ, যদিও সেইভাবে আগে থেকে সেই করা হয়নি, কিন্তু যেই মুহূর্তে আমরা শুরু করলাম আর আমাদের যে অভিভাবক যারা, তাদের উদ্যোগে এই যে অনুষ্ঠানটা, আমার নিজেরও ভালো লাগছে, কারণ এখানে আমি দীর্ঘদিন বাস করছি। আমাদের সঙ্গে রয়েছে গার্জেনরা, এনারা সকাল 9টা থেকে মোটামুটি এই অঞ্চলে আগের দুদিন তো স্কুলে এসে কথা বলে যাওয়া, কিভাবে অ্যারেঞ্জমেন্টটা হবে আমাদের সঙ্গে আলোচনা করা, এবং একটুখানি এখানে চলে আসুন দাদা। আপনাদেরও আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এবং আমাদের সঙ্গে আমাদের আলিপুর চক্রের যত স্কুল আছে, 63 স্কুল আছে আমাদের আলিপুর চক্রে, সেই আলিপুর চক্রের স্কুলের অভাব বিদ্যালয় পরিদর্শক SIS স্যার আমাদের সঙ্গে আছেন। ওনার হয়েও আমি সবার হয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনারা কেউ কিছু বলেন নিশ্চয়ই ভালো লাগবে। এবং প্রত্যেকটা সন্তোষপুর ইউপির প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা না থাকলে এই কাজটা এগোনো যেত না। একা কোনো কাজ কোনো সময় করা যায় না, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা একসাথে থাকলেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই এটা আমার কাছে এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে একটা বিশাল পাওনা যে আমরা স্কুলটাকে নিজেদের বাড়ির মতো মনে করি, এবং এই বাড়ির কতটা কি উন্নতি করা যায় সেই চেষ্টা আমরা সবসময় মাথার মধ্যে রাখি। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আগে আমাদের বাংলা মিডিয়াম স্কুলে এই অনুষ্ঠানটি হতো না কোনো স্কুলেই। আজ সেখানে আমাদের বোর্ডের অনুমতিতে এবং তাদের সাহায্যে আজকে থেকে প্রত্যেকটা বাংলা মিডিয়াম স্কুল ধীরে ধীরে আজকে শুরু করছে এই জিনিসটা, যাতে বাচ্চারা আনন্দের সাথে যোগদান করছে, শিখতে পারছে কি করে কোনো ব্যবসা ভাবে, তাদের একটা ধারণা আছে যারা ব্যবসা কি করে করতে হয়, বা জিনিস বেচা কেনা, টাকার লেনদেন করা, এবং টাকাকে তারা হাতে নাতে বুঝতে পারছে টাকা কি করে গুনতে হয়। এই সমস্ত জিনিসগুলোই ছোট ছোট জিনিসগুলো এরা শিখতে পারছে। এর জন্যে খুবই ভালো হচ্ছে তাদের ভবিষ্যতের জন্য। আর এই জিনিসটা করার জন্য আমি আমাদের বড়দি তাকে ধন্যবাদ জানাই এবং আমাকে ডাকার জন্য ধন্যবাদ জানাই। এই বলে শেষ করছি। এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমি একা ডাকিনি, সবার মতামতেই একটা কাজ নামে। এই জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের সমস্ত গার্জিয়ানস এবং স্টুডেন্টসের তরফ থেকে আমি একটা জোরে সবাইকে হাততালি দিতে বলবো।